ওয়েব ডিজাইন কোর্সে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়াল আমরা HTML টেবিল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব HTML লিস্ট নিয়ে। ওকে, আমরা HTML লিস্ট সম্পর্কে জানবো। তো HTML লিস্ট আসলে আমরা ইউজ করি বেসিক্যালি আমাদের কিছু আইটেম অথবা লিস্ট অফ আইটেম আমরা লিস্ট অনুযায়ী দেখানোর জন্য। সো এই লিস্টেরও অনেকগুলো টাইপ আছে। তো বেসিক্যালি 3টা টাইপ আছে। একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট মানে হচ্ছে কোনো অর্ডার নাই, যেরকম বুলেট পয়েন্ট করে করে আমরা যেমন বুলেট পয়েন্ট দিই, বুলেট পয়েন্ট দিয়ে আমরা একটার পর একটা লিস্ট শো করি, এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আরেকটা লিস্ট হচ্ছে অর্ডার্ড লিস্ট, যেটা হচ্ছে অর্ডার, আমি নাম্বারিং করতে পারি 1 2 3 4 অথবা রোমান সংখ্যা দিয়ে অথবা ABCD দিয়ে নাম্বারিং করতে পারি, সেটাকে আমরা বলি অর্ডার্ড লিস্ট। আর একটা লিস্ট হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। সো HTML এই 3 ধরনের লিস্ট নিয়ে আমরা অনেক কাজ করব এবং করতে হয়। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডিসক্রিপশন লিস্ট। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, চলেন আমরা আনঅর্ডার লিস্ট নিয়ে আলোচনা শুরু করি। অলরেডি আমি এখানে একটা ইন্ডেক্স HTML ফাইল ক্রিয়েট করে রাখলাম। সো এর মধ্যে আমি HTML কোডটুকু নিয়ে আসি, HTML5 চলে আসলো সব। আমি টাইটেলের জায়গায় লিখে ফেলি প্রোগ্রামিং পল্লী। সো H1 সরি, আমি আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আলোচনা করব প্রথমে। আনঅর্ডার্ড লিস্ট। ওকে, এটা একটু রান করে রাখি, সার্ভার ওপেন উইথ লাইভ সার্ভার। ফাইন, আনঅর্ডার্ড লিস্ট আমি দেখতে পাচ্ছি। তো আনঅর্ডার্ড লিস্ট আমি আগে অলরেডি বলেছিলাম আপনাদেরকে, আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে বুলেট পয়েন্ট আকারে আমরা ডাটাগুলো দেখাই। তো এই আনঅর্ডার্ড লিস্টের জন্য আমাকে যেই ট্যাগটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ইউএল। ইউএল মিনস আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট এল। ওকে, দুইটার কম্বিনেশন হচ্ছে ইউএল মিনস আনঅর্ডার্ড লিস্ট। তো এই আনঅর্ডার্ড লিস্টের মধ্যে আমাকে আইটেম দিতে হয়, লিস্ট দিতে হয়, আমি কি কি দেখাতে চাই, এলআই। তো আমি এখানে এলআই দিব। সাপোজ আমি এখানে ফার্স্ট এলআই দিলাম ধরেন C#, এলআই জাভা, এলআই পাইথন। ওকে, সো আমি এখন যদি দেখি, সো এখানে আমি দেখতে পাচ্ছি C# জাভা পাইথন, এইটাকে বলা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। ওকে, সো আনঅর্ডার্ড লিস্টগুলোকে আসলে কীভাবে দেখায়, বুলেট পয়েন্ট আকারে আমাদের ডাটাগুলো আমি দেখতে পাই। এখানে বাই ডিফল্ট আমি বুলেট পয়েন্ট আকারে ডাটাগুলো দেখতে পাচ্ছি। সো আনঅর্ডার্ড লিস্টের অনেকগুলো টাইপ আছে, স্টাইল আছে। সো আপনি কীভাবে দেখতে চান, বাই ডিফল্ট যেটা হচ্ছে বুলেট পয়েন্ট আকারে দেখাবে। আপনি যদি চান সার্কেল, আপনি সার্কেলও দেখাতে পারেন, অথবা আপনি স্কোয়ার করে দিতে পারেন, অথবা নান। ওকে, সো আমরা একটার পর একটা দেখি। তো আমরা এটাকে টাইপ দিতে পারবো। সাপোজ আমি এখানে বললাম টাইপ। তো টাইপের প্রথমে যেটা হচ্ছে ডিফল্ট, ডিআইসি, কোনো চেঞ্জ নাই। সো আপনি এটা না লিখলেও এটাই থাকে। ওকে, এটা হচ্ছে ডিফল্ট। এইটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে সার্কেল। সার্কেল লিখলাম, সেভ দিলাম, এটা সার্কেল হয়ে গেছে। ওকে, ফাইন। এখন আর কিন্তু বুলেট পয়েন্টটা না, এখন কিন্তু সার্কেল দেখতে পাচ্ছি। ওকে, যদি আমি সার্কেল দেখতে না চাই, স্কোয়ার দেখতে চাই, সেটাও পসিবল। ওর টাইপটাকে চেঞ্জ করতে হয়, জাস্ট বলতে হয় এটা হচ্ছে স্কোয়ার। আমি স্কোয়ার টাইপ দিলাম, সেভ দিলাম, এখন হয়ে গেল স্কোয়ার। ওকে, সো আরেকটা টাইপ আছে নান। আপনি যদি বুলেট পয়েন্ট এগুলো না দিতে চান, আপনি টাইপটা চেঞ্জ করতে পারেন। নান দিলাম, চলে গেল। বাট 4টা টাইপ আছে, সার্কেল, স্কোয়ার, নান।
আর বাই ডিফল্ট যেটা আছে সেটা দিলেও প্রবলেম নেই, না দিলেও কোনো প্রবলেম নাই, দিয়াই আসছি। তো আমি এখানে নাম না দিয়ে আমি স্কোয়ার রাখি, স্কোয়ার, ফাইন, স্কোয়ারটা দেখতে পাচ্ছি। সো এইটাকে বলা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। ওকে, সেই আনঅর্ডার্ড লিস্টগুলোকে আমি এখানে বুলেট পয়েন্ট আকারে, যে বুলেট পয়েন্টের পরিবর্তে আমি আসলে এখানে স্কোয়ার দেখালাম, স্কোয়ার দিয়ে আমি আসলে শো করতে পারি। সো আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই আনঅর্ডার্ড লিস্টের, সেটা হচ্ছে নেস্টেড। ওকে, নেস্টেড HTML লিস্ট অথবা নেস্টেড আনঅর্ডার্ড লিস্ট। সো এই নেস্টেড মিনস হচ্ছে, সাপোজ আমি এখানে দেখাতে চাই C# আন্ডারে অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, রাইট? MVC আছে, ওয়েব API আছে, উইন্ডোজ ফর্ম আছে। সো এরকম আমি C# আন্ডারে যেগুলো আছে সেগুলো আমি এর নিচে দেখাতে চাই। ওকে, তো এটাকে বলা হচ্ছে নেস্টেড, একটার মধ্যে আরেকটা। ওকে, সাপোজ আমি এখন জাস্ট C# যেটা আছে C# মধ্যে আমি নেস্টেড করতে চাই। সো আমাকে নেস্টেড করতে হবে কোনটার জন্য? C# জন্য। ওকে, এখন এই C# এসে আমাকে কি করতে হবে? আবার আমি আনঅর্ডার্ড লিস্ট বানাতে চাই। ওকে, আনঅর্ডার্ড লিস্ট যেহেতু আমি বানাবো, আমাকে কি করতে হবে? প্রথমত হচ্ছে UL। ওকে, সো UL এর আনঅর্ডার্ড লিস্ট নিলাম, এবার আমি লিস্টগুলা দিব। তার মানে হচ্ছে UL এর মধ্যে LI গুলো আমাকে দিয়ে দিতে হবে। সো LI গুলো আমি বললাম SP.NET MVC। সো LI SP.NET Core ওয়েব API। আমি জাস্ট এতটুকুই লিখলাম। ওকে, আমাদের মেইন ফোকাস হচ্ছে নেস্টেড বোঝা। আনঅর্ডার্ড লিস্টে আমরা কীভাবে C# আন্ডারে আমরা আবার আনঅর্ডার্ড লিস্ট ডেভেলপ করতে পারি অথবা ডাটা শো করতে পারি। ফাইন, ওকে, নাইস। সো C# আন্ডারে আরও আমি দেখতে পাচ্ছি এখানে নেস্টেড করলাম। C# আন্ডারে হচ্ছে SP.NET MVC আছে, SP.NET Core, ওয়েব API। সো জাবার ক্ষেত্রে আমি আবার জাবার যতগুলো ফ্রেমওয়ার্ক আছে আমি সেটা আবার নেস্টেড করতে পারবো, পাইথনের ক্ষেত্রে সেটাও নিয়ে আসতে পারবো সেম ওয়েতে, রাইট? সো এইখানেও কিন্তু আমি টাইপ দিইনি, আমি চাইলে এখানেও টাইপ চেঞ্জ করতে পারি। সো এটাকেও আমি বলি টাইপ স্কোয়ার। ওকে, এটাকে স্কোয়ার করে দিলাম। সো এই টাইপ আপনি বুলেট পয়েন্টও রাখতে পারেন, আপনার যেটা সুবিধা মনে হয়। সো আমরা আনঅর্ডার্ড লিস্ট দেখলাম। সো আনঅর্ডার্ড লিস্টে আমরা কীভাবে নেস্টিং করতে পারি, নেস্টেড লিস্ট বানাতে পারি সেটাও দেখলাম। খুব বেসিক জিনিস। সো এই ছিল এই টিউটোরিয়ালে, আমরা দেখলাম কীভাবে আনঅর্ডার্ড লিস্ট আমরা HTML দিয়ে শো করতে পারি। সো পরবর্তীতে আমরা দেখব আমাদের সেকেন্ড যেই টাইপ আছে সেটা হচ্ছে অর্ডার লিস্ট, সেই অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।